আসসালামু আলাইকুম বন্ধুরা, বাজার স্বাভাবিক, আমদানি কম, পেঁয়াজের দামটাও যেন একটু নিম্নমুখী। সকল ব্যবসায়ী বাজারে বসে আছে পেঁয়াজ নিয়ে, বিক্রি করতে পারছে না পেঁয়াজ। জানিয়েছে যে ছাত্ররা যদি চাপ দেয় এখন পেঁয়াজের বাজারে, তাহলে নাকি যে সকল ব্যাপারী ভাই রয়েছে তারা নাকি আমদানি কমিয়ে দিলে বাজার ঊর্ধ্বগত হয়ে যাবে। এরকমটা কিন্তু অনেক আড়তদার আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখন যেরকম বাজার আছে তো স্বাভাবিক আছে জানিয়েছেন। এখন ছাত্ররা না চাপ দিলে কিন্তু বাজারটা এই দামে থাকবে। কিন্তু আজকের বাজারে পেঁয়াজের দাম এবং আলুর দামটা কেমন যাচ্ছে দর্শক বন্ধুরা কথা বলবো। এই যে এখানে বসে আছে যে ভাইজান মেসাজ সিয়াম বাণী জেলার এই ভাইজানের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি আজকের বাজারে যে দ্রব্যমূল্য দাম রয়েছে ওনার কাছ থেকে আমরা একটু জানবো। দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে বাজারে? পেঁয়াজের আমদানি ভাই আপনার বর্তমানে পেঁয়াজের বাজার একটু মন্দ কোয়ালিটির আর কি, মানে হাট বাজারের যে পড়তা ওই হিসাবে বাজারে বিক্রি হচ্ছে না, এই হিসাবে পেঁয়াজের আমদানিটা একটু কম। একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফর্তা কম হচ্ছে এই জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লোকসান আর কি, লোকসান, হাটের সাথে মিল নাই, হাটের সাথে মার্কেটে মিল নেই। না মিল নাই। আচ্ছা, এই যে গত 2 দিন আগে পেঁয়াজগুলো আপনারা কত বিক্রি করলেন? গত 2 দিন আগে আপনার এই পেঁয়াজটা 2 দিন না 3-4 দিন আগে আপনার 100 টাকার উপরে ছিল, আপনার 105 টাকা থেকে 8 টাকা এরকম বিক্রি হয়েছে। আর আজকের বাজার কত? আজকের বাজার আপনার পাবনা আমরা 105 টাকার নিচে বেচার কোনো ক্যাপাসিটি নাই, কারণ দেশে আপনার 3900, 4000, 4100 টাকা পর্যন্ত বাজার। এই হিসাবে আপনার বিক্রি করতে হয় 105 টাকার উপরে, কিন্তু সেই হিসাবে বেচা কিনা নাই। সেই হিসাবে বেচা কিনা নাই। এই যে আপনি 3-4 দিন আগের কথা যে বললেন 7-8 টাকা যে লস খেয়েছে, এটা কারা খেয়েছে? এটা লস খাইছে যারা আপনার মুকাম থেকে, পাবনা থেকে, ফরিদপুর থেকে, রাজবাড়ী থেকে যারা পেঁয়াজ কিনে আনে। আমাদের তো কমিশনে বিক্রি, আমরা তো কমিশন এজেন্ট, আমাদের তো কোনো লাভ লস নাই। আমরা 100 টাকা করে বিক্রি করলেও যে কমিশন পাবো, শুধু 10 টাকা কেজি বিক্রি করলেও আমরা সেই কমিশন পাবো। কিন্তু লস হচ্ছে লোকে যারা ব্যবসা করতেছে তাদের। হ্যাঁ, এই এক সময় এক কারণে এরা লসের মুখেই আছে। এখন পর্যন্ত কোনো ব্যাপারী এখন পর্যন্ত সেরকম লাভের মুখ দেখতে পায় নাই। না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার কুষ্টিয়া। কত করে দিচ্ছেন এগুলো? আপনার 100 টাকা, 102 টাকা, 1 টাকা এরকম বিক্রি হচ্ছে। আর যে ফরিদপুর আপনার 95 থেকে 97-98 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একবারে মাথায়। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে আলু দেখতে পাচ্ছি, আলু কত করে দিচ্ছেন? আলু এটা আপনার এটার পড়তা হলো 48 টাকার উপরে। আচ্ছা আচ্ছা, কিন্তু বাজারে আপনার এই যে 2 দিন দেখা গেল যে বাজার নিয়ন্ত্রণ, আগে ম্যাজিস্ট্রেট আসতো, এখন দেখা গেল যে ছাত্ররা আন্দোলন করছে। সবাই তো চায় যে মানুষের একটু কমে খাওয়াতে, সবাই চায় যে মানুষের দ্রব্যমূল্য একটু নিয়ন্ত্রণ আনতে। কিন্তু এটার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার তো এই শ্যামবাজারে তদারকি করলে তো আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসবে না। এটা হলো আপনার হাটে বাজারে যাইতে হবে, প্লাস হলো আপনার কোলেস্টোর যেখানে আপনার এই আলুটা রাখা হয় ওখানে গিয়ে আপনার বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া হবে না? না, এছাড়া কোনো ব্যবস্থা নেই। যদি ওখান থেকে যদি ব্যাপারী কমে কিনে আনতে পারে তাইলে সিনা আমরা কমে বেচতে পারবো। আচ্ছা আচ্ছা, কিন্তু ওখানে তো কমে না বাজার। ওখানে বাজার কমে গেলেই কেউ হাটে পেঁয়াজ নেয় না। এটা হলো গৃহস্থ, প্রত্যেকটা গার্হস্থ চাষিদের এটা হলো ব্যাপার। আচ্ছা ভাইজান, এই যে বাজারে এখন ম্যাজিস্ট্রেট আসুক, ছাত্র বাইরে আসুক, হ্যাঁ, তারা যদি দাম যদি কমে পড়ে যে এই দামে বিক্রি করতে, তাহলে তো আমদানি কমিয়ে দিবে দাম। হ্যাঁ অবশ্যই, যখনই বলবে যে একটা রেট বাইতে দিবে, যেমন একটা গুজব উঠছিল যে ছাত্ররা 70 টাকা রেট বাইতে দিছে। এটা রেট বাইতে দেওয়ার তো কিছু না। এখানে আগে আসতে হবে, বসতে হবে, 10টা আড়তদারের সাথে কথা বলতে হবে, তারপরে আপনার আলুর ব্যাপারে কথা বলতে হলে আপনার কোলেস্টোরে যাইতে হবে, এসব নানান বিষয় আগে জানতে হবে যে এই পেঁয়াজটার পড়তা কত, এটা চটি পড়ছে কত, এটা খরচ কত, জানিয়ে তারপরে রেট বেঁধে দিতে হবে। রেট দিতে হবে না? হ্যাঁ। আচ্ছা, আলু কত করে দিচ্ছেন আজকে বাজারে? আলু আজকে আপনার বললাম যে 48 টাকার উপরে পড়তা, 45-এর উপরে খায় না। 45-এর উপরে খায় না, 43-44 এরকম দাম বলে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।